স্ক্রিনশটটা কোথায় এটার? হুম। স্ক্রিনশট হলো আপনার, হুম, পাইছি এই যে দেখ। নিচে দেখেন শেয়ার শেয়ার। এখন দেখা যায়। আসতে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ওরা বলছে কি বি টু বি লিড জেনারেশন আসতে পারে যেখানে নির্দিষ্ট এলাকার 10 বা 15 লিড কানেক্ট করতে হবে আর কি, নাকি? আমি জি জি জি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আপনি একটা এক্সেল শিট নেবেন, মানে ওইভাবে করে থাকবে ওদের আর কি। এখন তারা পার্সনের চাচ্ছে, না হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার আগে দিলেন, ওরা বলে দিবে ফরম্যাটটা। আচ্ছা, কি কি থাকবে? নাম, হুম হুম। টাইটেল, মেইল, মেইল অ্যাড্রেস, হুম, কোম্পানি নেম, তারপর ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ওয়েবসাইট। এই ফরম্যাটটা আপনি করে নিলেন। করে নেওয়ার পরে হচ্ছে এখন ধরেন ওরা বললো ইউএস এর আইটি কোম্পানিগুলোর লিড বের করতে। হুম। তাহলে যদি বলে শুধু কোম্পানির বের করতে, তাহলে হচ্ছে আপনি সার্চ দিবেন এখানে আইটি কোম্পানি ইউএসএ, দিয়ে আপনি সোজাই চলে যাবেন এখানে ম্যাপে, বুঝছেন? কোথায় যাব? ম্যাপ ম্যাপ, ম্যাপ। আচ্ছা আচ্ছা, গুগল ম্যাপে। ম্যাপ, হ্যাঁ গুগল ম্যাপে চলে হুম। যাবে। এই যে আইটি সবগুলো হচ্ছে আপনার লিস্ট চলে আসলো কোনটার, ইউএস এর আইটি কোম্পানির লিস্ট গুলো চলে আসলো। আচ্ছা। এখন এটার ওয়েবসাইটটা আমি ওপেন করলাম, প্রথমটার। হুম হুম তাহলে আমরা ওয়েবসাইটটা পেয়ে গেলাম, যেটা যেটা পাবেন দিয়ে বসে দিবেন যে কোম্পানি ওয়েবসাইট। ঠিক আছে। হুম আচ্ছা, কোম্পানির নামটা কি? আইটি সার্ভিস। নামটা আমরা যে নিচে গিয়ে এই যে আইটি সার্ভিস এখানেও পাবো, আর এমনিতেও হুম গুগল ম্যাপেও তো এই যে প্রথমেই দেওয়া আছে আপনার এই যে, হ্যাঁ এখান থেকেও নিতে পারেন। হুম। আইটি ইউএসএ সার্ভিস, এটা হচ্ছে আপনার কোম্পানি, এই যে কোম্পানি অ্যাড্রেসটাও কপি করে নিলাম। আর যখন ওই ওয়েবসাইটে যাবেন অ্যাবাউট অথবা কন্টাক্টে এদের হচ্ছে ইনফরমেশন গুলো পাবেন, অ্যাবাউট আচ্ছা। অথবা কন্টাক্ট, হ্যাঁ। হুম। তাহলে হচ্ছে আমি ইনসার্টে গিয়ে অ্যাড্রেসটা দিলাম, কোম্পানির ইমেল হচ্ছে, মেসেজ দেওয়া শুরু করছে না? ওই যে ওদের কাস্টমার কেয়ার। হুম ফোন নম্বর বসে দিলাম। তাহলে ফোন নম্বরটা হয়ে গেল, ইমেলটা হয়ে গেল, ওয়েবসাইটটা হয়ে গেল, আর কোম্পানির এটা নাম না, নাম না লিখে নেম নে লিখে, নেম, নেমটা হচ্ছে আপনার, এটা তো ইউনাইটেড স্টেট হবে কোম্পানি। কান্ট্রি ইউএসএ। আর কোম্পানির নাম হচ্ছে আইটি ইউএসএ আইটি, আইটি ইউএসএ সার্ভিস। সার্ভিস ছিল। টাইটেল তো লাগবে না, হুম। এটাও লাগবে না। এটা গেল হচ্ছে যে কোনো কোম্পানির জন্য, যে কোনো অর্গানাইজেশন যেটাই বলবে না কেন, আপনি গুগলে সার্চ দিয়ে ম্যাপে চলে যাবেন, 10টা বা 15টা বের করতে হবে, এখান থেকে সবগুলো পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। এখন ওরা যদি বলে যে আপনার এই কোম্পানির হাই ডিসিশন মেকার, অর্থাৎ সিইও, ফাউন্ডার, অনার, হ্যাঁ, ডাইরেক্টর, হুম এদের হচ্ছে লিড বের করতে, হুম। তখন হচ্ছে আপনাকে গিয়ে লিঙ্কডইনটা ইউজ করতে হবে। লিঙ্কডইন, লিঙ্কডইন। হ্যাঁ লিঙ্কডইন আচ্ছা। তখন লাগবে, হয়তোবা বলবে না।
আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে? ওই যে লগ ইন করা আছে, ওই যে হ্যাঁ, এই লগ যে ইন করা আছে। আমি ঢুকে আপনার সার্চ। তখনও আপনি কিন্তু যখন যে কোম্পানির নাম বলবে, নামটা ইয়ে করে ওয়েবসাইটে ওদের ঢুকবেন। হুম। ওয়েবসাইটটা ওইখানেই পাবেন। যখন আপনাকে বলে দিবে যে, ধরেন বললো আইটি কোম্পানি ইয়ে, সার্ভিস। বা কোম্পানির নামটাই সরাসরি দিয়ে দিল, তখন আপনি কিন্তু গুগলে সার্চ দিলে ওদের ওয়েবসাইটটা পাবেন। ওয়েবসাইটটা পেলেই এই যে নিচে গিয়ে দেখবেন, দেখেন দেখেন লিঙ্কডইন আছে এখানে। হুম। যখন হুম, এই আপনি যে লিঙ্কডইন। হ্যাঁ, তো যখন ওদের লিঙ্কডইনে ক্লিক করলেন, চলে গেল ওদের পেজে। পেজে যাওয়ার পরে, এটা কিন্তু ওদের লিঙ্কডইন পেজ। এই যে এখানে দেখবেন হুম। এমপ্লয় 210 এমপ্লয় লেখা। ও, এইখানে আচ্ছা আচ্ছা। 10 থেকে 10 জন কাজ করে। হুম, চলে আসলো। আসার পরে হচ্ছে আমাকে বলছে এই এখানে যে উপর, ওই যে উপরে উপরে সিইও গেল তো, উপরে উপরে এই যে সিইও, এই যে যশ, যশ, এটা ওই যে উপরেটা, এটা যশ, উপরেটা উপরেটা। এই যে এটা জসমোর, এই যে এইটা, হ্যাঁ, এই যে ফাউন্ডার এইটা এই অ্যান্ড যে এই যে, সিইও পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ। কপি করলাম। কপি করে এখন হচ্ছে ফরম্যাটটা আবার চেঞ্জ। হ্যাঁ, তখন থাকবে হুম। এই যে নেম, নেম, নেম থাকবে। ডিজিগনেশন। হুম, এই যে তখন হচ্ছে চলে আসবে আমার নেম, টাইটেল, কোম্পানি, লিঙ্কডইন, ইমেল এবং হচ্ছে ফোন নাম্বার। লিঙ্কইন আইডিও চাই না? দিয়ে যাবে না, এটা আপনাদের তো অতক্ষণ, এটা তো সময় লাগে। হ্যাঁ, এটা দেবে না মানে ওটা দেবে, মানে দুইটা দেখে দিচ্ছি কি আপনার যেটা সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। দেবে কিন্তু আপনার কোম্পানিটা মনে হয়, আচ্ছা। কিন্তু মূলত লিডের কাজ হচ্ছে এইটা। পার্সোনাল। না, এমনিতে লিড জেনারেশনের কাজ এটাই করে পাবলিকরা, মানে ওই যে বিভিন্ন মার্কেটিং এর জন্য হুম পার্সনের ইয়েটা লাগে। হ্যাঁ, এখন ইমেলটা কিভাবে বের করবেন? ইমেলটা বের করার জন্য এই যে দেখেন ওর কন্টাক্ট এখানে লেখা আছে না, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, কন্টাক্ট ইনফো, হ্যাঁ। এখানে দেওয়া নাই। তখন হচ্ছে আপনাকে করতে হবে একটা টুলস আছে, যেটা হচ্ছে নাম APPOLO। হ্যাঁ, না, POLLO.IO। এই টুলসটা আপনার হচ্ছে গুগল এক্সটেনশন কিন্তু এটা। হ্যাঁ, আপনাকে সাইন আপ করে নিতে আচ্ছা হবে। আচ্ছা। এটা হুম সাইন আপ করার পরে হচ্ছে আপনি হচ্ছে গুগল এক্সটেনশন থাকবে, যখনই লিঙ্কডইন ওপেন করবেন, দেখেন পাশে হুম কিন্তু অ্যাপল আইও শো করতেছে না আমার। হুম হুম। এটা আমার ইনস্টল করা। তখন হচ্ছে আচ্ছা আমি এই যে ক্লিক করবো এখানে। আচ্ছা, দাঁড়ান ভাই, এক মিনিট এক মিনিট। আচ্ছা, ওই ওদের যে সফটওয়্যারটার নাম দেখালেন, টুলসটার নাম দেখালেন, টুলসটার ওখানে কি করতে হবে? টুলসটা যেমন এই যে এই টুলসটা আমি সাইন আপ করে নিবেন যে কোনো জিমেল দিয়ে, যে কোনো যে জিমেল কোনো দিয়ে জিমেল দিয়ে? হ্যাঁ হ্যাঁ, সাইন আপ ফ্রি করে নিয়ে হুম। তখন গুগল এক্সটেনশনে গিয়ে আপনি হচ্ছে অ্যাপল আইওটা ইয়ে করে নেবেন। এই যে গুগল এক্সটেনশন, হ্যাঁ, যখন আপনার টুলসটা সাইন আপ আচ্ছা আচ্ছা। করবেন অটোমেটিক ওটা হচ্ছে গুগল এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। তখন আপনার লিঙ্কডইন লগইন থাকলো, গুগল অ্যাপল আইও এক্সটেনশন লগইন থাকলো। আপনি যখন লিঙ্কডইনে কারো প্রোফাইলে ঢুকবেন, পাশে দেখবেন এই যে ইয়েলো মার্ক দেখাচ্ছে এরকম। হ্যাঁ, হুম অ্যাপল আইও ওই লগোটা দেখাবে, ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে দেখবেন আপনার হচ্ছে ইমেল, ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা পাইছি এখানে কপি করে আমি ফোন নাম্বারটা এক্সেলে দিয়ে দিলাম। কিন্তু কি পাচ্ছি না, ইমেলটা ইমেল পাচ্ছ? দেখাচ্ছে না। এই না দেখানোর কারণে আমার হচ্ছে অন্যান্য এমপ্লয়ীদের এইখানে দেখবেন এই যে আরো 7 জন এমপ্লয় না, এদের ইমেলটা হুম। চেক করতে হবে যে এদের ইমেলের ফরম্যাটটা কি। এই যে এর ইমেলটা মানে এই দেখেন, ঠিক আছে, কি হয়েছে, ফুল নামটা দিয়ে পাশে হচ্ছে ডোমেইন দিছে। অর্থাৎ তাহলে আমি আচ্ছা। এটা এটা কপি করে নিব, এই হুম ইমেলটাই কপি করে নিব। কপি করে এই হুম দেখেন হুম এর ফুল নামটা আমি হচ্ছে, তাহলে ওই যে ফরম্যাটটা পেয়ে গেলাম না কোম্পানির ইমেলের। হুম। তাহলে এটা হচ্ছে ফুল নেম হবে
কোনো ডট মট হবে না, অনেক সময় দেখা যায় ফার্স্ট নেম লাস্ট, ফার্স্ট নেম দিয়ে ডট থাকে। এই যে আপনার হয়ে গেল কমপ্লিট। তাহলে এটা হচ্ছে কোম্পানির, এটা হচ্ছে পার্সনের। এটার জন্য লাগবে লিঙ্কডইন, হুম আর হচ্ছে টুলস লাগবে একটাই, অ্যাপোলো আইও। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লিড জেনারেশন কাজ। এখন 13টা দেখ 14টা দেখ, আপনি একটা 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 করে করবেন। বুঝতে পারছি। কোনো কনফিউজ নেই তো সেই না? আচ্ছা গেল। না না না। এখন গুগল বিজনেস প্রোফাইল তৈরির কিছু কাজ আসতে পারে। গুগল বিজনেস প্রোফাইল কি? আপনার হচ্ছে যে কোনো ওই যে বিজনেস প্রোফাইল, আপনি গুগল আপনার ধরেন এই ট্যাবে, হুম দাঁড়ান, যে কোনো একটা ট্যাবে আপনার গুগল লগ ইন থাকবে, এই যে এরকম করে দেখছেন, এই যে হুম লগ ইন করার পর আপনি সরাসরি লিখবেন গুগল বিজনেস প্রোফাইল, দেখছেন উপরে হুম ক্লিক, হুম ক্লিক করার পরে যদি না থাকে তাহলে এই যে এইখানে গেট লিস্ট, এইখানে ক্লিক করবেন। আরেকবার দেখাই আপনাকে, প্রথম লিঙ্কে গুগল, এই যে এটা আসবে গুগল বিজনেস প্রোফাইলে ক্লিক করার পর আবার হচ্ছে আপনি সাইন ইন করবেন। তো পেজ আসে তো, আর আপনারটা দেখাবে ক্রিয়েট প্রোফাইল আসবে, ঠিক আছে? হুম। ক্রিয়েট প্রোফাইল আসলে আপনি ওই যে স্টেপ বাই স্টেপ ফর্ম থাকবে, আপনাকে দেখিয়ে দিই, নাহলে পরে ঝামেলা হবে। এই যে, হুম, এইটা বা এটা, এইটাতে ক্লিক করবেন, সাইন ইন কন্টিনিউ গুগল বিজনেস প্রোফাইল। প্রথমে ওই যে জিমেল দিয়ে ব্রাউজারে লগ ইন করা থাকবে। হুম তারপর কি লিখবো? গুগল বিজনেস প্রোফাইল। হুম। বিজনেস ভিউ, বিজনেস প্রোফাইল। আচ্ছা, তারপর আহ, প্রথম পেজটাতেই ক্লিক করব, করার পরে ওখানে কি সাইন আপ করতে হবে? প্রথম পেজে ক্লিক করেই আপনি, হ্যাঁ, সাই সাই এই যে লগ ইন করবেন, এই যে যে কোনো ইমেল দিয়ে লগ ইন করবেন। হুম গুগলে প্রথমে যখন লিখলেন না গুগল বিজনেস প্রোফাইল, হুম। তারপর হচ্ছে প্রথমটাতে ক্লিক করেই সাইন ইন চাবে অটোমেটিক, তখন একটা জিমেল দিয়ে সাইন ইন করবেন। করার পরেই আপনার চলে আসবে, দেখেন চলে আসছে এখানে। এখন আপনি এই এখানে, আমার নাম যে ভাই, হ্যাঁ, ওই যে আমার নাম যে চাচ্ছে, কি চাচ্ছে? বিজনেস নেম আর যাচ্ছে। টাইপ ইউর বিজনেস নাম, এইটাই তো, এই যে এটাই তো হয়ে গেল। তো এখন স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে ডান করে দিবেন, আপনার বিজনেস প্রোফাইল ওপেন হয়ে গেল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইটাই হচ্ছে বিষয়। কন্ট্যাক্ট নাম্বারের জন্য মানে এখন নামটা দিবেন না, নামটা দেওয়ার পরে আরেকটা ইয়ে চাবে, অ্যাড্রেস চাবে। অ্যাড্রেস চাওয়ার পরে হচ্ছে আপনার ইমেল চাবে, ইমেল চাওয়ার পর আবার চাবে ফোন নাম্বার। সবগুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার পরে ডান করবেন, দেখবেন আপনার বিজনেস প্রোফাইল রেডি। আচ্ছা আচ্ছা, মানে ওই জিমেল হ্যাঁ, অ্যাকাউন্ট খোলার মতো নাকি? হ্যাঁ, জিমেল অ্যাকাউন্ট খোলার মতোই বিজনেস প্রোফাইল। তারপরে যখন ওপেন হয়ে যাবে তখন হচ্ছে আপনার এই যে প্রোফাইলটা এইভাবে শো করবে, যেমন এই যে আমার একটা বিজনেস প্রোফাইল এইভাবে শো করবে। এখন কথা হইতে পারে যে ওরা একটা বিজনেস প্রোফাইল আপনাকে দিল, বললো এডিট করে দিতে, তখন যে ইমেল দিয়ে বিজনেস প্রোফাইল আপনার ওপেন করা, ওই ইমেল দিয়ে হচ্ছে আপনি হচ্ছে আবার ওটা এডিট করতে পারবেন। বুঝলেননি? বিজনেস আচ্ছা প্রোফাইল যেমন আচ্ছা। সেটিং এখানে, ওইখানে ওইখানে, হ্যাঁ, বিজনেস প্রোফাইল সেটিং এ গিয়ে এই যে আপনার এখানে যখন বিজনেস প্রোফাইল শো করবে, এখানে সব কিছু পাবেন আপনি। লিঙ্ক করতে পারবেন অ্যাকাউন্ট, অ্যাডভান্স সেটিং করতে, এত কিছু দেবেন আপনাকে, সরাসরি করবে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে, খুলে লিঙ্কটা পাঠাতে। আর যখন যে ইমেল দিয়ে আপনার লগ ইন করা থাকবে, ওই ইমেল দিয়ে হচ্ছে আবার এডিট করতে পারবেন। এই যে এডিট প্রোফাইল, ঠিক আছে? যখন আপনি গুগল বিজনেস লিখবেন, লেখার পরে দেখবেন আপনার গুগল পেজটা চলে আসছে, ম্যাপটা আসার পরে হচ্ছে এই যে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। আপনার যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়, চেঞ্জ করতে হয়, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে সবগুলো। হুম।
কিন্তু স্টার্টিং এ বিজনেস প্রোফাইলে গিয়ে ক্লিক করে প্রথমে আপনাকে হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন করবে, যে আপনার বিজনেস নাম চাবে, ফোন নাম্বার চাবে, অ্যাড্রেস চাবে, তারপর কি কি কাজ করা হয় এগুলো চাবে। দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা পেজ আপনার রেডি। কিছুই না, মানে ফেসবুকের মতোই। বুঝতে পারছি। পাবেন তো না? হ্যাঁ হ্যাঁ, পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে ফেসবুক এবং ইউটিউব অ্যাড ক্যাম্পেইন করা লাগতে পারে। ফেসবুক হুম। এন্ড ইউটিউব অ্যাড ক্যাম্পেইন করতে গেলেই তো আপনার হচ্ছে পেইড লাগবে, মানে অর্থাৎ হচ্ছে টাকা পেমেন্ট হ্যাঁ। করতে হবে। এটা আবার আপনাদেরকে করাবে বলছে। যাক আচ্ছা, আমি ওই যে কালকে শুনে নেবো, এখন কালকে শুনে নিয়ে তারপর আপনার সাথে এই বিষয়ে হ্যাঁ, তো কথা বলতে, এটা তাহলে চার করতে গেলে, নাম্বারটা, চার হ্যাঁ, নাম্বারটা থাক, চার নাম্বারটা থাক আপাতত। এটা মানে এটা একটু আচ্ছা হোক। তারপর গুগল ওয়ার্ডমেট সেট আপ, গুগল, এটা ওয়েব মাস্টার এটা আমি জানি না। গুগল অ্যানালিটিক আচ্ছা। জানি, হ্যাঁ, গুগল অ্যানালিটিক হচ্ছে আপনার, ওইটাও সেম। যেমন গুগল অ্যানালিটিক এখানে লিখবেন, হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্স। এটা মূলত করা হয় ওয়েবসাইটের র্যাঙ্কিং দেখার জন্য, পারফরমেন্স দেখার জন্য, এগুলোর জন্য, হ্যাঁ, গুগল অ্যানালাইটিক। যখন এই গুগল অ্যানালিটিক ক্লিক করবেন, প্রথম অপশনটাই যে দেখেন এইটাতে ক্লিক করবেন, গুগল অ্যানালাইটিক। হুম। হুম এটাতেও করলে হবে, আপনি দ্বিতীয়টাতে করবেন, এই যে ট্যাগ ম্যানেজার লেখা থাকবে, গুগল অ্যানালিটিক ট্যাগ ম্যানেজার, ঠিক আছে? এটাতে যখন ক্লিক করলেন, আপনার জিমেল যখন লগ ইন করা থাকবে একটা পেজে চলে আসবে। এই যে এখানে দেখেন গুগল অ্যানালিটিক, এটা ওপেন হয়ে গেল। এগুলো হচ্ছে আমার, আচ্ছা আপনাকে দেখাই অ্যাকাউন্ট। এই যে একটা যখন গুগল অ্যানালিটিকে ঢুকলেন, ক্রিয়েট অ্যাকাউন্টে হুম ক্লিক করলেন, করার পর হচ্ছে আপনার কোম্পানির নাম দিলেন, হুম তারপর অ্যাড্রেস দিলেন। মূলত এটা হুম। ওয়েবসাইটের জন্য করা, হ্যাঁ। তারপর হচ্ছে বুঝতে এই পারছি। যে হচ্ছে আপনার এখানে একটা ওয়েবসাইট দিলেন, ওয়েবসাইটটা আবার ক্লিক করলেন যে এটা আপনার ওয়েবসাইট। ক্লিক হুম করার পরে হচ্ছে আপনার ক্রিয়েট করে দিবেন, ক্রিয়েট হয়ে যাবে। হওয়ার পরে আপনার এখানে শো করবে কি জানেন, আপনাকে দেখাবে এইটা, ওই গেল। যেমন এখানে আমার তিনটা ওয়েবসাইট ওইভাবে দেওয়া, কিভাবে দিছি কিন্তু এই যে বললাম আপনাকে, কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে হুম। বিজনেস অ্যাকাউন্ট নেম দিছি। অ্যাকাউন্ট নেম কার দেব? যখন ওয়েবসাইট যেমন আমাদেরকে বললো ইউএসএ আইটি সার্ভিসের ওয়েবসাইটের গুগল অ্যানালিটিক করে দেখাও, তখন হচ্ছে এটার নাম কি হবে? আইটি আচ্ছা, ইউএস, এটা ওই যে, আপনি হুম, আপনার ওইটা আপনার ওয়েবসাইটের যেগুলা অ্যাড করছেন সেগুলো এডিট করা যায় না? এডিট করে একটু হ্যাঁ, just আচ্ছা। দেখতাম। না না, মানে স্টার্টিংটা আপনাকে দেখাচ্ছি। প্রথমে তো আপনাকে স্টার্টিং দিবে, একটা ওয়েবসাইট দিবে, কবে এটা গুগল অ্যানালিটিকে করে দেখাও। হুম হুম যখন এটা বলবে তখন হচ্ছে যে মাই কোম্পানি, অর্থাৎ ওই যে একটু আগে আমরা দেখলাম না গুগল আইটি সার্ভিস ইউএসএ, তখন এটার নাম হয়ে যাবে হুম এটা গুগল আইটি সার্ভিস ইউএসএ। হুম কোম্পানিটা কোথায়? ইউএসএ তে। তারপর হচ্ছে আমি ওই যে গুগল আইটি সার্ভিসের ওয়েবসাইটটা দিয়ে দিলাম, তারপর ওয়েবসাইট ক্লিক করব, আর হচ্ছে এখানে ক্রিয়েট করে দিলে ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখাচ্ছি আমারটা। ক্রিয়েট হওয়ার পরে কি দেখাবে, তখন হচ্ছে এই যে আমার একটা ওয়েবসাইট বেস্ট এসইও এক্সপার্ট বিডি। যখন আপনি অ্যাড করে নিলেন, এটা অটোমেটিক অ্যাড হয়ে গেল। হওয়ার পরে এই যে এখানে দেখেন চারটা কলাম দেখাচ্ছে না হুম হুম হুম, মেনুর চারটা মধ্যে? ডট, হ্যাঁ। এইখানে হচ্ছে যে গিয়ে আপনি অ্যানালিটিকে ক্লিক করবেন। অ্যানালিটিকে করলে আপনার পুরো ওয়েবসাইটের পারফরমেন্স, কোন দেশ থেকে কে দেখতেছে, কয়টা ক্লিক করতেছে, ইমপ্রেশন কত, সবগুলো শো করবে, ভিজিটর কত। হুম, এই দেখেন, এটা চালাই না তো, নাই হুম। এই যে এখানে আপনি রিপোর্টে যখন এই যে পরে এটা করার পর এখন অ্যানালিটিক রিপোর্ট চলে আসলো একদম পিটার, একটা পিটার নামের ইউএস এর আমার একটা ক্লায়েন্ট ছিল, তার ওয়েবসাইট অ্যাড করা আছে আমার। আচ্ছা আচ্ছা এখন রিপোর্টে ক্লিক করলে আমি ওর ওয়েবসাইটে পারফরমেন্স কি, এটা কি ওটা কি দেখতে পারবো। এটা কাজ এইটুকু ভাই, ছোট ছোট কাজ, আচ্ছা। কিন্তু এই যে ওপেন করতে গেলে যে কোনো একটা জিমেল দিয়ে ওপেন করতে হবে এই।
হম, নাই। বুঝতে পারছি। মূলত এখানে দেখে যে এইটাই, এই যে রিপোর্টটাতে ক্লিক করে বলে যে দেখানোর জন্য। না, এর ইউজার টিউজার নাই, অনেকদিন আগে কাজ করছিলাম, এখন নাই ওর কাজ, অফ তো, হম, বুঝতে ফাঁকা। পারছি। এতটুকুই অ্যানালিটিকের কাজ? এতটুকু। আচ্ছা, আর ওপেন করলেন, ওপেন করে হচ্ছে ইয়ে করলেন, শেষ। আর ওই এই যে আমার দেখেন বেস্ট এসইও সার্ভিস, এটাও আবার এখানে যদি দুই তিনটা অ্যাড করা যায়, দুই তিনটা অ্যাড করা যায়। এই যেমন আমারটা এখন দেখবো আমি, হুম, এটা আমার রিপোর্টটা শো করবে। রিয়েল টাইম। এটা এটা কি, এটা কি সফটওয়্যার দিয়ে দেখাবে ইমেল মার্কেটিংটা? ইমেল মার্কেটিং করতে গেলে কি সফটওয়্যার লাগবে? অবশ্যই সফটওয়্যার লাগবে ইমেল মার্কেটিং এর জন্য। আপনার একটা মানে এটা কি করবে জানেন, এক্সেল ফাইলে একটা আপনাকে ইমেল দিবে, ইমেলের লিস্ট, হুম, প্রায় ধরেন 10-12টা ইমেল থাকবে। এখন হুম। ওই ইমেলটাকে আপনাকে বলবে যে মার্কেটিং করতে। এখন একটা টুলস থাকবে যেটার নাম হচ্ছে মেইল চিপ। হুম। মানে ওরা কি দিয়ে দেখাবে এটা তো বিষয় ভাই। আচ্ছা, হোক, আপনি একটা জাস্ট দেখান, আপনি মানে যেগুলো যেটা দিয়ে কাজ করেন, মানে আমার ধারণা হইলেই হয়েছে আর কি। না না, আমি ওটাতে মানে মেল চিপ দিয়ে আপনি ইউটিউবে দেখে নিয়েন। আমি ইমেল পাঠাই না, আমার কাজ হচ্ছে ইমেল খুঁজে বের করা, ফোন নাম্বার খুঁজে বের করা, কোম্পানি ওই যে লিড জেনারেশন। ইমেল ক্যাম্পিং আচ্ছা, করিনি আচ্ছা, আমি কখনো। কিন্তু কথা আচ্ছা, হচ্ছে আচ্ছা, বাদ এই যে দেন আপনি তাইলে। একটা জাস্ট লিখবেন ইমেল মার্কেটিং বা ইমেল ক্যাম্পিং, লিখে ইউটিউবে মেইল চিপ দিয়ে একটা দেখে নেবেন ভিডিও, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। একটা সফটওয়্যার আছে, ওটা আচ্ছা। সাইন আপ করবেন, করে খালি এক্সেল ফাইলটা ধরে দিয়ে কভার লেটারে একটা জায়গা থাকে, ওইখানে কভার হুম, লেটারটা দিয়ে আপনি যখন ওকে করবেন, অটোমেটিক 10 জনকে একবারে হচ্ছে ইমেল পাঠানো যাবে। এটাকেই বলে ইমেল মার্কেটিং। মানে একসাথে 100টা 50টা ইমেল পাঠানোকেই বলে ইমেল মার্কেটিং। বুঝছেন ঘটনা? আচ্ছা, এখন ওই বুঝতে মেল পারছি। চিপ সফটওয়্যারের মধ্যে আবার আবার অনেক সময় দেখা যায় আপনার ইয়া টেমপ্লেট ইউজ করা যায়, ডিজাইন করা যায়, একবার সোজা আপনি পাবেন ক্যানভার মতোই। ও, আর এইটা দেখেন ইউটিউব চ্যানেল তো আরো, এটা তো পাবেন না আপনি, এটা ফির দিচ্ছেন, এটা তো ইউটিউব ইউটিউব চ্যানেল। চ্যানেলের কি নতুন নতুন কোনো ইয়ে আসছে, আপডেট আসছে? আমি অনেকদিন না, থেকে ইউটিউব চ্যানেলে কাজ আগের করি মতো এই অবশ্য। যে youtube.com-এ ঢুকলেন, হুম, ঢুকেই তো এই যে আপনাকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করলেন, করলেই তো আপনার চ্যানেল ওপেন হয়ে গেল। হুম। সাইন ইন করলেই তো আপনার অ্যাকাউন্ট হয়ে গেল। তারপর নাম টাম বসে দিয়ে টাইটেল মাইটেল দিলেন, আপনার চ্যানেল হয়ে গেল। ইউটিউব কি শুধু ইউটিউবে ঢুকতে হ্যাঁ, youtube.com-এ হবে নাকি ওই ঢুকবেন। যে ইউটিউবের আরেকটা ইয়ে আছে না? না, না, ইউটিউবে ইউটিউব ঢুকবেন, ডট কম এর ইউটিউবে। আরেকটা এডিট করার জন্য আরেকটা ইয়ে আছে, ইউটিউব কি জানি না নাম। না, কোনো কিছু না, ডাইরেক্ট আপনি youtube.com-এ ঢুকবেন। ঢোকার পরে? ঢোকার পরেই ওই যে এই যে আমার চ্যানেল করা দেখেন, ভিউ চ্যানেল, আর তখন আপনার দেখাবে কোনো চ্যানেল নেই, সাইন ইন চাবে, সাইন ইন করার পর আপনার দেখাবে কিন্তু তখন এই অপশনটা আসবে। এই দেখুন প্রথমে আমি যখন দেব ইউটিউব, প্রথমে আমি যখন দিচ্ছি ইউটিউবে যাচ্ছি, তখন এই দেখেন সাইন ইন দেখাচ্ছে, বুঝলেন নাই? জি। তখন সাইন ইন করার পরে তখন হচ্ছে আমাকে দেখাবে এইটা ভিউ চ্যানেল। কারণ ভিউ চ্যানেলে গিয়ে আমি তখন হচ্ছে আমার চ্যানেলের নাম কি দিব, কাস্টমাইজ চ্যানেলে যেখানে ক্লিক করব, ভিউ চ্যানেলে গিয়েই আমি হচ্ছে কাস্টমাইজ চ্যানেলে গিয়ে নাম টাম টাইটেল মাইটেল যেটা আপনার চেঞ্জ করা চেঞ্জ করলাম, হুম। ফেসবুকের মতো।
ড্যাশবোর্ড আছে, এখানে অ্যানালাইটিক আছে, এগুলো সব চেঞ্জ করতে পারবেন আপনি ভিউ চ্যানেলে গিয়ে সব। বুঝতে পারছি। ঢোকার পরে আপনার সব অপশনে দিয়ে দিবে, আপনি স্টেপ বাই স্টেপ, ওই যে গুগল বিজনেস প্রোফাইলের মতোই আবার ইউটিউব চ্যানেলে যখন ঢুকবেন আপনার একটা পর একটা দিতে থাকবে যে এটা করেন, এটা করেন, এটা করেন, দেখবেন শেষে গিয়ে এরকম একটা চ্যানেল দাঁড় হবে। দাঁড় হওয়ার পর এটা দিয়ে দিলেন, কম্পিটেন্ট। হুম। প্রত্যেকটা সোজা। ইমেল সিগনেচার তো, ইমেল সিগনেচার পারেন না? এটা তো এখানে অপশন দেওয়াই থাকে। হুম, গুগলের, জিমেলের। জিমেলে গিয়ে সেটিং এ গিয়ে আপনার দেখবেন যে সিগনেচারে ঘর দেওয়া থাকে একটা, ওইখানে গিয়ে আপনি যে কোনো ডিজাইন অ্যাড করতে পারেন। এই যে সেটিং এ গিয়ে, মানে আমরা যেভাবে পরীক্ষা নিই না ভাই, কম্পিউটার অপারেশন হুম। বা আইটি সাপোর্ট, তার চেয়ে অনেক সোজা এটা। তাই না? এই যে সেটিং এ গিয়ে জেনারেল অপশনেই মনে হয় থাকে, নিচে গিয়ে, এই যে দেখছেন, এই যে সিগনেচার দেওয়া। হুম। হুম, হুম। এই যে আমি একটা অ্যাপ বানিয়ে রাখছি এইভাবে, আপনি সরাসরি এসে এখানে লিখে সুন্দর করে বানাতে পারবেন, লিঙ্ক টিঙ্ক সব অ্যাড করতে পারবেন। হুম। এখন বোল্ড হবে, বাঁকা হবে, আন্ডারলাইন হবে। এই যে এখান থেকে আপনি যদি ধরেন আমার নাম লেখা, এই লেখাতে আপনি একটা লিঙ্ক অ্যাড করতে চান, লিঙ্কে ক্লিক করলেন, এটা এই যে এখান থেকে একটা ইউআরএল দিয়ে দিলেন, তখন আমার নামে ক্লিক করলে লিঙ্ক হবে। বুঝতে পারছি। এখান থেকে আবার ইমেজও নিতে পারবেন, এই যে এখান থেকে ছবি নিয়ে ছবি বসাইছি। এটা ইমেল সিগনেচার। কোথায় যাবেন, সেটিং এ গিয়ে সরাসরি নিচে নামবেন, এই যে সিগনেচার দিয়ে সেভ করে দিবেন, তখন হচ্ছে আপনি যখনই কাউকে ইমেল পাঠাতে যাবেন, দেখেন, মানে এটার সুবিধা হচ্ছে আপনার যখন ইমেল সিগনেচার রেডি হয়ে গেলে আপনি যে কাউকে ইমেল পাঠাতে গেলে ইনবক্স একটা হচ্ছে নতুন নিলেই, ই রে ভাই, দেখেন সিগনেচারটা নিচে দেখাবে, মানে আপনাকে আর কিছু করতে হবে না। উপরে কভার লেটার হুম। লিখলেন, নিচে হচ্ছে এগুলো দেখাবে, এইটুকু। এটা পাবেন না? হ্যাঁ হ্যাঁ, আরে না, ওইগুলো আমার অ্যাড করা আছে তো। হ্যাঁ, অ্যাড করা ওইখানে, আর যদি দেখবে আচ্ছা দেখো, কিন্তু ফার্স্ট আপনার কাজ হবে গিয়েই ব্রাউজারে একটা ইমেল অ্যাড করে নেবেন, তখন হচ্ছে আপনার প্রতিটা কাজ এগুলো সোজা হয়ে যাবে। আর লিড জেনারেশনের কাজ দিলেই অবশ্যই আপনার অ্যাপোলো আইও এক্সটেনশনটা অ্যাড করে দিবেন, এবং হচ্ছে লিঙ্কডইনটা অ্যাড করে রাখবেন। আগে দেখেন, আচ্ছা। কোম্পানির দিলে তো খালি ওয়েবসাইটে ঢুকলে আপনি ওদের সব ইনফরমেশন পেয়ে গেলেন। হুম। আর কোম্পানি এমপ্লয়ার চাইলে তখন হচ্ছে আপনাকে লিঙ্কডইন ইউজ করতে হবে। এই হুম। ক্লিয়ার তো নাকি ভাই? এখন তো ইজি, কিন্তু ওরা যে কি পেশায় দেয়, কারণ লেভেল 4। না না, এগুলাই থাকবে, একবার সোজা ঠান্ডা মাথায় করবেন, এগুলাই থাকবে। তা আপনি দেখলাম, অনলাইনে পেজ খুলছেন। হ্যাঁ, একটু চেষ্টায় আছি, মানে অনেকদিন তো কাজ করলাম, এখন চেষ্টা একটা, মানে ওগুলো দিয়ে রাখতেছি কেন, এখন বড় কাজের জন্য এজেন্সি মেজেন্সি নাম টাম দিলে দেখি যদি কোনো ক্লায়েন্ট লাগিয়ে যায়, কতদিন আর কাজ বুঝতে করবো। পারছি। আচ্ছা, ভাই, হুম। জয় ভাই, অ্যাফিলিয়েট মার্কেটিং কেমন? অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লায়েন্ট ধরতে হয় না, ওই যে ওয়েবসাইট, বিভিন্ন সাইট নিয়ে কাজ করতে হয়, যতগুলো ভিজিটর অর্গানিক এগুলো আসবে, ক্লিক করবে, ওগুলোতেই টাকা। হুম। ওইটা তা কেমন, সম্পর্কে মানে মার্কেট প্লেস কেমন? কাজ আন হয়? ইনকাম তো করে অনেক, মানে এটা হচ্ছে অ্যাফিলিয়েটে অ্যাড টেড রান করতে হয়, অনেক কিছু করতে হয়। আপনি তো মাঝখানে বললেন করবেন না, বিভিন্ন অ্যাডও থাকে, অ্যাডাল্ট নন অ্যাডাল্ট, হ্যাঁ এগুলো। এই না না, মানে এই অ্যাফিলিয়েটে মানে হালাল ভাবে উপার্জন করা যাবে কিনা? এখন ভাই অ্যাড থাকবে, অ্যাডেই তো আপনার ইনকাম, এখন ভালো অ্যাডও আসতে পারে, খারাপও অ্যাড। না না, মনে করেন যে ওই অ্যাফিলিয়েট কেন, আপনি মার্কেট প্লেসের বা কোনো ওয়েবসাইটের কোনো কোম্পানির অ্যাফিলিয়েট আপনি লিংক ওয়েবসাইট যখন আপনার। নিলেন না, আপনি যখন অ্যাফিলিয়েট শুরু করবেন, আপনার ওয়েবসাইটে যে কেউ ঢুকলে তো আপনার বিভিন্ন সাইটের লিঙ্ক করা থাকবে, ঢুকবে, ভিজিটর ঢুকবে, মাঝে মাঝে অ্যাড দিবে, ওটা গুগল থেকে অ্যাড দিবে, আপনাকে তো অ্যাড দিতে হবে। আপনি অ্যাড বাই হুম। করে রাখবেন, ওরা অ্যাড দিবে। এখন ওরা ভালো অ্যাড হুম। দিবে খারাপ অ্যাড দিবে, এটা একটা বিষয়।
আর বাদ বাকি হুম অনেকে কাজ করতেছে অ্যাফিলিয়েটের, ওয়েবসাইট কিনে দেখা যাচ্ছে এসইও করতেছে, তারপর হচ্ছে ট্রাফিক বাড়াচ্ছে, এই। হুম আমি করিনি অ্যাফিলিয়েট এখনো, ধারণা আছে, কিন্তু ওই যে ইনভেস্ট করতে হয়, ওয়েবসাইট করতে হয়, মার্কেটিং করতে হয়, অনেক ঝামেলা। কিন্তু হুম। মানে একবার আর্নিং আসা শুরু হলে ওটা প্যাসিভ ইনকাম আপনার আসতেই থাকবে। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। জহুর ভাই ঠিক আছে, রেস্ট নেন জি। যেহেতু অসুস্থ। তো কথা বললেই কানে মানে চাপা বসছে তো ঘুমাতে, হোক। হুম হুম। আর কোথাও আটকালে বলিয়েন, আবার একদিন দেখাই দিব পরীক্ষার আগে। জি জি, ঠিক আছে, আমি আর কোথাও আটকেলে আপনাকে বলবো এখন। আর রংপুরে গেলে দুই ভাই চা খাবো এখন, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু একবার প্র্যাকটিস করে নেন, তাহলে আপনার সুবিধা হবে। হ্যাঁ। জি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আসসালামু আছে। আলাইকুম। আসসালামু আলাইকুম।